ভেনেজুয়েলার ক্ষমতা এখন কার হাতে? এই প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও গত ৩ জানুয়ারি ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপদে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত নন বেশিরভাগ মার্কিনী। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নিকোলাস মাদুরো তার স্ত্রীকে নিউ ইয়র্কে ধরে আনার পর ভেনেজুয়েলা কে চালাবে এই প্রশ্নে ৪৩% মার্কিন নাগরিক মনে করেন কারাকাসে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত ওয়াশিংটনের ভেনেজুয়েলার শাসন করা উচিত নয়। বিপরীতে ৩৮% এই ধারণার পক্ষে এবং ১৯% এই বিষয়ে অনিশ্চিত। একই জরিপে মাদুরোকে ধরে নিয়ে আসার প্রশ্নেও মার্কিনদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। ৩৩% এই পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন আর ৩৪% দিয়েছেন বিপক্ষে। বাকি ৩৩% নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। জরিপে আরও উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভেনেজুয়েলায় মার্কিন সৈন্য মোতায়েনের পক্ষে নন। ৪৭% মার্কিন নাগরিক সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ৩০% এর পক্ষে মত দিয়েছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দক্ষিণ আমেরিকার সংবাদদাতা আয়ন ওয়েলস বলেন, ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করলেও বাস্তবে ভেনেজুয়েলা এখনও যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে দেশটির কার্যকর ক্ষমতা রয়েছে সরকারের হাতেই। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ২০১৮ সাল থেকে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাদুরোর আমলের অনেক মন্ত্রী এখনও তাদের নিজ নিজ পদে বহাল আছেন। পাশাপাশি ভেনেজুয়েলার প্রভাবশালী সেনাবাহিনীও এখন পর্যন্ত রদ্রিগেজের প্রতি অনুগত রয়েছে বলে জানিয়েছেন আয়ন ওয়েলস। তবে রদ্রিগেজও ট্রাম্পের হুমকির বাইরে নন। ট্রাম্প তাকে স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, তিনি যদি সঠিকভাবে কাজ না করেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র যা চায় তা না মানেন, তাহলে মাদুরোর মতো পরিণতি কিংবা তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে তাকে। অনেক বিশ্লেষকের ধারণা ছিল, মাদুরোকে সরিয়ে নেওয়ার পর ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী পক্ষকে ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবেন। তবে এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখাননি ট্রাম্প। বরং তার কিছু সিদ্ধান্ত ও অবস্থান দেখে মনে হচ্ছে, বর্তমান ব্যবস্থায় কিছু দিক থেকে তার জন্য তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকার এখন স্পষ্টভাবেই উদ্বিগ্ন। তারা জানে ট্রাম্পের চাওয়ার অন্তত কিছুটা না মানলে কী ধরনের পরিণতি নেমে আসতে পারে। ফলে বলা যায়, ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলার ক্ষমতায় না থাকলেও দেশটি চালানোর ক্ষেত্রে তার প্রভাব যে কম নয়, সেটি স্পষ্ট।